পয়লা বৈশাখ উপলক্ষে বাড়িতে এত মিষ্টির প্যাকেট চলে এসেছে যে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝতে পারছিলাম না। আর আজকে বাড়িতে বোয়াল মাছ রান্না করেছি। চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি মাথায় তেল দিয়ে আজকে স্নান করেছি। আর আগামীকাল গিয়েছিল হচ্ছে পয়লা বৈশাখ, সেই উপলক্ষে প্রচুর মিষ্টির প্যাকেট বাড়িতে চলে এসেছে। কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝতে পারছি না। এই মিষ্টিগুলো আমি কখন খাই জানো? যখন আমি রান্না করি তখন খাই। আর আজকের ওয়েদারটা পুরো মেঘলা ওয়েদার। বাড়িতে ছিল বোয়াল মাছ, তাই ভাবলাম আজকে বোয়াল মাছ আলু বেগুন দিয়ে মাখা মাখা করে তরকারি করব। ছোটোবেলায় এই বোয়াল মাছ একদমই আমাকে মা খাওয়াতে পারতো না। এই বোয়াল মাছ আর মাছ দেখলেই আমার রাগ হতো। কিন্তু মা একদিন বলল যে বোয়াল মাছটা একটু খেয়ে তো দেখ, তাহলে তো স্বাদটা বুঝবি। সত্যিই বোয়াল মাছটা খাওয়ার পর থেকে ভীষণ ভালো লেগে গেছিলো। আর মাছটা যেমন এখন একদমই ভালো লাগে না, কিন্তু বোয়াল মাছটা খুবই ভালো লাগে। কিন্তু বাড়িতে আনা হয় না একটাই কারণে, ভীষণ তেল ছিটকায়। আমার একটাবার এই বোয়াল মাছ রান্না করতে গিয়ে এমন তেল ছিটকে চলে এসেছিলো, হাত ফাত সব আমার একদম পুড়ে গেছিলো। আজকে বোয়াল মাছটা আলু বেগুন দিয়ে মাখা মাখা তরকারি করব। আমার ওই পেঁয়াজ রসুনের থেকে না একটু আলু বেগুন দিয়ে মাখা মাখা তরকারি করলে এই বোয়াল মাছটা খুব ভালো লাগে। আর শেষে যদি একটু ধনেপাতা দেওয়া হয়, দুর্দান্ত খেতে লাগে।